আসসালামু আলাইকুম। বিডি জনমত 24 এর বিশেষ আয়োজন বায়রা নির্বাচন ফোকাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের দুই মুখ প্যানেল প্রধান জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া এবং মহাসচিব পদে মনোনীত জনাব আতিকুর রহমান বিশ্বাস। অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংযোগ ও শ্রমবাজারে কূটনীতি, দীর্ঘ পথ চলা, এই তিন ভিত্তিতে জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া আজও ভাইরা নীতিতে সবচেয়ে বেশি আলোচিত নাম। সাবেক সংসদ সদস্য এবং ভাইরা সিনিয়র সভাপতির দায়িত্ব পালনকালে গালব বাজারের কোটার আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বায়রা সংগঠনে গত এক বছরে সবচেয়ে আলোচিত নাম আতিকুর রহমান বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদলের সোনালী ফসল, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান বিশ্বাস জনশক্তি রপ্তানি খাতে সম্পৃক্ত হয়েছেন আকাবা অ্যাসোসিয়েটস নামে একটি রিক্রুটিং লাইসেন্স করার মাধ্যমে। ব্যবসায়িক পথ চলার চড়াই উতরাই পার হতে গিয়ে লক্ষ্য করলেন শ্রমবাজার নিয়ে নানান জটিলতা। এত দুর্নীতি দুরবস্থা দেখে রাজনৈতিক অঙ্গনে জ্বলে ওঠা রক্ত টকবক করে ওঠে। তাই তিনি আহ্বায়ক হয়ে গড়ে তোলেন শ্রমবাজার রক্ষা আন্দোলন নামে একটি তেজোদ্দীপ্ত সংগঠন। সভা, সেমিনার, মানববন্ধন, স্মারকলিপি প্রেরণ সহ বিভিন্ন পর্যায়ে আন্দোলনের মাধ্যমে বিএমইটিতে যৌক্তিক দাবি আদায় সহ অন্যান্য জায়গাতেও সফলতা অর্জন করতে সক্ষম হন তিনি। এখন বায়রার উদ্যমী এবং সাধারণ ভোটারদের মাঝে একটি নাম বিরাজমান, আর সেই নামটি হচ্ছে আজকের আলোচনার আরেক কেন্দ্রবিন্দু, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আতিকুর রহমান বিশ্বাস। তরুণ নেতৃত্বের শক্তি, সংগঠন, তৃণমূল সংযোগ এবং নীতির ভাষ্য ব্যাখ্যায় আতিক বিশ্বাস এখন সবচেয়ে দৃশ্যমান মুখ। গফুর ভুইয়ার দীর্ঘ আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং আতিক বিশ্বাসের তৃণমূল সংগঠন অবস্থায় দুই নেতৃত্বের এই মিলনই গঠিত হয়েছে সম্মিলিত গণতান্ত্রিক জোটের আসল শক্তি। জোটের ভাষ্য বাজার ফেরার বাস্তব সময় এখনই। ভাইরার মাঠের আলোচনায় এখন পরিষ্কার, পুনরায় নেতৃত্বের স্থিতিশীল অভিজ্ঞতা এবং পরিবর্তনের কামী তরুণ নেতৃত্বের দুটির সম্মিলনে জোট তাদের অবস্থান শক্ত করেছে। বাজার পুনরুদ্ধার, ব্যয় নিয়ন্ত্রণ, কোটার স্বচ্ছ নীতিমালা এবার নির্বাচনের মূল প্রশ্ন। গফুর আতিক নেতৃত্ব জুটি বায়রার সামনে পরিষ্কার রূপরেখা হাজির করেছে। বাজার উন্মুক্তকরণ, প্রশাসনিক স্বচ্ছতা এবং কর্মী প্রেরণের সুনির্দিষ্ট নীতি। 2026-28 এর বায়রা ভোট শুধু সংগঠনের নয়, রপ্তানি খাতের ভবিষ্যৎ স্থিতিশীলতার নির্বাচনও বটে। শ্রমবাজার দেশের রেমিটেন্স প্রবাহ প্রধান উৎস। এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং লক্ষ লক্ষ কর্মীর স্বপ্ন, উদ্যোক্তাদের বাঁচার লড়াই এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান নির্ধারণের সিদ্ধান্ত। অনুষ্ঠানটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আপনাদের হোস্ট আমি আবু জাফর মোহাম্মদ সালেহ। পরবর্তী পর্বগুলো মিস না করার জন্য বিডি জনমত 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।